আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, তোহফা রমাদান অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, মাহে রমাদানের এই মুহূর্তে আজ আমরা কথা বলবো লাইলাতুল কদর এটা নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সাব্বিরি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লাইলাতুল কদর সম্পর্কে জানতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। লাইলাতুল কদর এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত্রি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। কদর শব্দটি প্রায় তিনটা অর্থে ব্যবহৃত হয়। একটা হলো সম্মান, মর্যাদা। এ দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদর রাত্রি সম্মানিত, এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত আরেকটা অর্থে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তাকদির। আমরা জানি যে লাউহে মাহফুজের যে তাকদির যেটা লিপিবদ্ধ আছে, সেটা সামনের এক বছরের বিস্তারিত তাকদির, যেটা ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়, যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে প্রত্যেক চূড়ান্ত বিষয় স্থিরকৃত হয়। সেই দৃষ্টিকোণ থেকেও এই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়। আরেকটা হলো সংকীর্ণতা অর্থে আসে। ওলামা ইকরাম বলছেন যে এই রাতে অনেক রহমতের ফেরেশতা নাযিল হয়, যে কারণে জমিন সংকীর্ণ হয়ে যায়। এই অর্থেও এটিকে লাইলাতুল কদর বলা হয়। তবে প্রথম বিষয় হলো যে আল্লাহ তাআলা এই রাত্রিতে, কদরের রাত্রে কোরআন নাজিল করেছেন, এবং তারপরে আয়াতে বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। কিসে আপনাকে জানাবে, বা আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এই প্রশ্নই কিন্তু আসলে গুরুত্ব বোঝায়, এই রাত্রের গুরুত্বটা। তার মানে বোঝা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আসতেছে, এখান থেকে বোঝা যাচ্ছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রি হাজার মাসের থেকে উত্তম। হাজার মাস বলতে আসলে কি বোঝানো হয়েছে? কেউ কেউ বলেছেন হাজার মাস বলতে এখানে কোনো কিছু চূড়ান্ত সীমা বোঝায় হাজার বলতে। যেমন পবিত্র কোরআনে আরেকটি আয়াত, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। তাদের কেউ কেউ কামনা করে যে সে 1000 বছর বাঁচবে। তো এখানে 1000 বছর বলতে আরবরা বোঝাতো যে অনন্তকাল, চিরকাল বেঁচে থাকবে, মানে কোনো কিছু চূড়ান্ত সীমা। সেই দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদরের রাত্রি সারা জীবনের থেকে উত্তম, এই অর্থে যদি আমরা নিই। আবার যদি প্রকৃত অর্থও নিই আমরা, যে হাজার মাস কিন্তু অনেক, 83 বছর। তার মানে এই দিক থেকেও কিন্তু সারা জীবনই হচ্ছে। 83 বছর কিন্তু কম না। একজন মানুষ অনেকে বাঁচে না, আমাদের অনেক বাঁচে না, বেশিরভাগ মানুষ বাঁচে না এখন বর্তমানে 83 বছর। সেই দৃষ্টিকোণ থেকে সারা জীবনের থেকে কিন্তু উত্তম হচ্ছে। তার মানে রাত্রিটা কত গুরুত্বপূর্ণ, যে একটা রাত্রি বলা হচ্ছে যে হাজার মাসের থেকে উত্তম। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যে অল্প আমল করে আমরা কত সওয়াব পেতে পারি। জি, অর্থাৎ এই রাত্রিতে যদি একটা ছোট্ট একটা আমল করি, আমি 83 বছরের আমলের থেকে আমি উত্তম হচ্ছে আমলটা, বা 83 বছর ওই আমলটা করলে যে সবটা আমি পাবো, এই রাত্রিতে কিন্তু পেয়ে যাচ্ছি। আসলে কিন্তু আল্লাহ তাআলার এই নিয়ামত শুধু লাইলাতুল কদরের ক্ষেত্রে না, এটা কিন্তু আরও অন্য ক্ষেত্রেও কিন্তু আছে। আমরা যদি একটু খেয়াল করি, 5 ওয়াক্ত সালাত আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, কিন্তু তিনি কিন্তু আমাদেরকে সব দিয়ে দেন 50 ওয়াক্তের। খামসুন ওয়াহিয়া খামসুন, এটা 5, কিন্তু সওয়াবের দিক থেকে কি 50 ওয়াক্তের সমান। আবার আমরা যদি আরও খেয়াল করি যে ইশারের সালাত, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি ইশারের সালাত জামাতের সাথে পড়ে, সে যেন অর্ধরাত্রি কিয়ামুল লাইল করলো। আবার ওমান সাল্লাল গাদা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ। কেউ যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, সে যেন পুরো রাত্রি কিয়াম করলো। তাহলে আমি শুধুমাত্র ইশার সালাত জামাতের সাথে পড়ছি, ফজরের সালাত পড়ছি, তবু আল্লাহ তাআলা এই সালাতুল লাইল পুরো রাত্রের সব আমাকে দিয়ে দিচ্ছেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। সিয়ামের ক্ষেত্রেও কেউ যদি রমাদান মাসের সিয়ামের পর 6টা সিয়াম পালন করে শাওয়ালের, তাহলে কিন্তু সারা বছর সিয়াম পালন সওয়াব পেয়ে যায়। অথবা প্রতি মাসে যদি 3টা করে মাত্র সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে, সারা মাস সিয়াম পালন করা সওয়াব পেয়ে যাচ্ছে। 13, 14, 15 তারিখে সিয়াম যেটা। তাহলে বোঝা যাচ্ছে যে অল্প আমল করে বেশি সওয়াব, এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে যে আয়াত আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এই রাত্রে ফেরেশতারা নাজিল হয় এবং জিবরিল আলাইহিস সালাম নাজিল হন। ফেরেশতারা নাজিল হয় রহমতের ফেরেশতা, কারণ তারা এসে দেখেন যে কে আল্লাহর ইবাদত করছে।
সুতরাং যদি তারা এসে দেখতে পান যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু যদি আমরা ইবাদতে রত না থাকি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের একটা বিষয়। জি জি। ফেরেশতারা নাজিল হন এবং পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সে রাত্রি ফজর উদিত হওয়া পর্যন্ত। এখানে সালাম বলতে অনেক ওলামা ইকরাম বলছেন যে ফেরেশতারা বান্দাদেরকে, যারা আল্লাহর ইবাদত করছে, তাদেরকে সালাম দিতে থাকেন, তাদের শান্তির জন্য দোয়া করতে থাকেন, তাদের কল্যাণের জন্য দোয়া করতে থাকেন, এটা বোঝানো হয়েছে। অন্য অনেকে বলেছেন যে সালাম বলতে এখানে নিরাপত্তা বোঝানো হয়েছে, তার মানে শয়তান থেকে বান্দা নিরাপত্তা লাভ করে থাকে এ রাত্রি। আবার অনেকে বলেছেন আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করে থাকে। বেশ সবগুলো বিষয় অন্তর্ভুক্ত। লাইলাতুল কদর আমরা কোন রাতকে ধরে নেব? লাইলাতুল কদর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুঁজতে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো। কোন কোন বর্ণনা এসেছে ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শেষ 10 দিনের প্রতি রাত্রে অথবা কমপক্ষে বেজোড়গুলোতে, যদিও অন্য নির্দিষ্টভাবে কোনো রাত্রের কথা বলা আছে, যেমন 27 রাত্রের বিষয়ে বর্ণিত হয়েছে, 21, 23 বিভিন্ন বর্ণনা এসেছে আলাদা আলাদাভাবে। তবে একটা বিষয় এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমভাবে বলেছেন শেষ দশকে খুঁজতে, এজন্য একজন মুসলিম শেষ দশক পুরোটাই উনি চেষ্টা করবেন ইবাদতের মাধ্যমে কাটার, বা কমপক্ষে বেজোড় রাত্রিগুলোতে। কেন? কারণ আসলে বিষয়টা যদিও কোনো কোনো বর্ণনায় 27-এর কথা আছে বা 21 বা 23, কিন্তু সর্বোপরি বিষয়টা কিন্তু আসলে অস্পষ্ট রাখা হয়েছে। এবং ইসলামের কিন্তু এটা একটা হিকমত। ইসলামে কিন্তু অনেক বিষয় এরকম আমরা পাই যে বিষয়গুলো চূড়ান্তভাবে স্পষ্ট করে দেওয়া হয়নি আমাদের জন্য। এর হিকমতটা কোথায়? যাতে বান্দা বেশি বেশি আমল করে। কারণ আমাকে যখন লাইলাতুল কদর যদি স্পষ্টভাবে বলে দেওয়া হতো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিতে পারতেন যে অমুক রাত্রি, তাহলে আমি আমার ইবাদতটা তখন ওই রাত্রির মধ্যে আমি সীমাবদ্ধ হয়ে যেত। এখন যেহেতু আমভাবে বলা হয়েছে, তাহলে আমি প্রত্যেকটা রাত্রে চেষ্টা করব আমার ইবাদতটা যাতে বেশি হয়। এবং এটার অস্তিত্ব কিন্তু আমরা অন্য ইবাদতেও কিন্তু পাই, শুধু লাইলাতুল কদরের ক্ষেত্রে না। আপনি যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলাস সালাত, হাফিজু আলাস সালাতি আলা সালাতিল উসতা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাতের বিষয়ে কিন্তু বেশ কিছু বর্ণনা আছে। যদিও আসরেরটাকে অনেকে চূড়ান্ত বলেছেন বা প্রাধান্য দিয়েছেন, কিন্তু বিষয়টা কিন্তু অস্পষ্ট। কেন অস্পষ্ট রাখা হয়েছে? যাতে প্রত্যেকটা সালাতকে আমি প্রাধান্য দেই। এইভাবে আরও অনেক বিষয় আছে, যেমন জুমার দিনে একটা সময় আছে যে সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সে দোয়া ফেরত দেন না। কোন সময়? যদিও কোনো কোনো বর্ণনা এসেছে আখিরা সাআতিন বাদাল আসর, ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসর, তোমার আসরের পরে শেষ সময় সেটা তালাশ করো। কিন্তু সর্বোপরি আবার কোনো কোনো বর্ণনা এসেছে ইমাম যখন মেম্বারে বসেন তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত। তার মানে বিষয়টা চূড়ান্তভাবে আমাদেরকে কোন সময়টা বলে দেওয়া হয়নি। তাহলে আমরা কি করব? বান্দা হিসেবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সময় কাজে লাগানোর জন্য। আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু আমাদেরকে কিন্তু জানানো হয়নি, বা আমরা কোনো আলামত পাই না। এটার হিকমতটা কি আসলে? এটার হিকমত হচ্ছে যাতে আমরা আরও বেশি প্রচেষ্টা করতে থাকি। আমার মধ্যে একটা শঙ্কা থাকে যে আমার ইবাদতটা কবুল হলো কি হলো না। যদি এই শঙ্কাটা থাকে তাহলে কিন্তু আমি পরবর্তী ইবাদতগুলো কিন্তু আরও দৃঢ়তার সাথে করার যত্নবান হব, আরও যত্নবান হব যাতে আল্লাহ আমার ইবাদতটা কবুল করেন। আমাদের মৃত্যুর সময় আমাদের কিন্তু বলে দেওয়া হয়নি যে আমি অমুক সময় মৃত্যুবরণ করব। কেন অস্পষ্টতা রাখা হয়েছে? যাতে সর্ব অবস্থায় আমি প্রস্তুত থাকি, ইজতিহাদ আমি করতে থাকি, পরিশ্রম আমি করতে থাকি। এই জন্য এই বিষয়গুলো কিন্তু অস্পষ্ট রাখা হয়েছে। তেমনই লাইলাতুল কদরের বিষয়টাও 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেছেন, বা বিজয় রাত্রিগুলোতে বিশেষভাবে আমরা যাতে এই 10 দিনটাই ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি, পরিশ্রম করতে থাকি। তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ করলে কিন্তু লাইলাতুল কদরটা পাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ আমি মসজিদে ইতিকাফের জন্যই কিন্তু নিজেকে অবসর করে দিয়েছি, পূর্ণ সেখানে উজাড় করে দিচ্ছি। আমি দুনিয়া থেকে নিজেকে নিজের ব্যস্ততা রেখে আমি কিন্তু সম্পূর্ণভাবে আল্লাহর সাথে নির্জনে কথা বলছি সেখানে। এটা একটা মাধ্যম। আবার যদি আমরা কেউ ইতিকাফ করতে নাও পারি, তবুও সর্বোচ্চ চেষ্টা করব বাড়িতে হোক বা মসজিদে হোক বা অন্য কোনো যে কোনো জায়গায় হোক, প্রতিটা রাত্রি সেটা জোড় হোক বা বিজোড় হোক, একান্তই কারো যদি সমস্যা থাকে, পাচ্ছে না হয়তো, কমপক্ষে বিজোড় রাত্রিগুলো, যেহেতু বিজোড়ের বর্ণনা আসছে, এই রাত্রিগুলোকে আমরা
প্রাধান্য দেওয়ার চেষ্টা করব, ইবাদতের মাধ্যমে কাটার চেষ্টা করব। কারণ হচ্ছে যে আসলে আমরা কিন্তু গুরুত্ব দেই না যে লাইলাতুল কদরগুলো চলে যাচ্ছে বা শেষ 10 দিন। আমাদের কিন্তু একবারও শপিং নিয়ে ব্যস্ত, যে আমাদের কিন্তু একবারও মনে হয় না যে আসলে এবার আমি শেষ 10 দিন পাচ্ছি, রমাদান পেয়েছি আল্লাহর রহমতে, সামনে তো নাও পেতে পারি। অথচ একটা অতিরিক্ত রমাদান পাওয়ার কারণে আমরা হাদিসে দেখতে পাই, সুনান ইবনে মাজার হাদিস, একটা অতিরিক্ত রমাদান পাওয়ার কারণে উনি শহীদের আগে জান্নাতে গেছেন, শুধু একটা রমাদান অতিরিক্ত পাওয়ার কারণে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। এবং সালাফরা কিন্তু এই জন্যই রমাদানের অনেক আগে থেকে তারা দোয়া করতেন যে রমাদান যাতে পান, আর রমাদান শেষ হলে অনেক দিন দোয়া করতেন রমাদানের আমলগুলো আল্লাহ তাআলা যাতে কবুল করেন। তো এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টুকু জি, আমরা লাইলাতুল কদরে কি ধরনের আমল করতে পারি? লাইলাতুল কদরে অনেক আমল আছে, বিশেষ করে কোরআন তেলাওয়াতটা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোরআন নাজিল হয়েছে যেহেতু লাইলাতুল কদরে। এবং এর সাথে আরেকটা বিষয় বলি যে এই রাতকে আল্লাহ তাআলা বরকতময় রাত বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত। এবং লাইলাতুল মুবারাকাটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি, যেটি অন্য আয়াতে স্পষ্টভাবে এসেছে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হবে সে পুরো সব ধরনের কল্যাণ থেকে সে বঞ্চিত হবে। এই দৃষ্টিকোণ থেকে আপনার প্রথমত হলো যে আল্লাহ তাআলা কোরআন যেহেতু নাজিল করেছেন এবং জিবরিল আলাইহিস সালাম প্রতি রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন, তিনিও জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন এবং শেষ বছর দুইবার শুনিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে কোরআন তেলাওয়াতটা এবং এর সাথে যদি আমরা মুখস্থ করতে পারি, অনুধাবন করার চেষ্টা করব। কিয়ামুল লাইল তো সর্বাগ্রে আসবে, কারণ স্পষ্ট হয়ে বলেছে মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদর মানে রাত্রি জাগরণ করবে, ইবাদত করবে, কিয়াম করবে এই রাত্রিতে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পূর্বের সব পাপ ক্ষমা করে দিবেন। এই দৃষ্টিকোণ থেকে কিয়ামুল লাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো আসলে অনেক সময় শুধু বিতর্ক বেশি করতে পছন্দ করি, আমল কম আমাদের। জি, রাকাত নিয়ে বিতর্ক, তেলাওয়াত নিয়ে বিতর্ক, কিন্তু আসলে মূল লক্ষ্য কিয়ামুল লাইলের মূল লক্ষ্য হচ্ছে রাত্রের সালাতকে কিন্তু দীর্ঘ করা, অধিক সময় আমি আদায় করব। সেক্ষেত্রে সালাফরা অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল 11 বা 13 সেটাই করতেন, কিন্তু সালাতকে দীর্ঘ করতেন। আবার অনেকে সালাত দীর্ঘ করেনি, কিন্তু রাকাত রাকাত বাড়িয়ে দিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এটা কিন্তু নিজের পক্ষ থেকে কেউ বাড়াননি যে আমি রাকাত বাড়িয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওলি হাদিস দ্বারা রাকাত বাড়ানোর অনুমতি দিয়েছেন। সর্বোপরি এটা নফল সালাত একজন ব্যক্তি তার ইচ্ছা মতো তিনি পড়তে পারেন। সেক্ষেত্রে সালাতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দুঃখের বিষয় অনেকে আমরা রাকাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি, কিন্তু আবার তেলাওয়াতের ক্ষেত্রে যে অনুকরণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11 রাকাত পড়তেন বা 13 রাকাত, কিন্তু তার সালাত তো অনেক দীর্ঘ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তার চলে যেত। কিন্তু অনেকে আমরা দেখতে পাই এখন মসজিদগুলোতে রাকাতের ক্ষেত্রে অনুকরণ করছেন, কিন্তু দীর্ঘ করার ক্ষেত্রে অনুকরণ নেই, ছোট ছোট সূরা পড়ে শেষ করে দিচ্ছেন। কিন্তু বিশেষ করে একজন ব্যক্তি ইতিকাফে যখন থাকবেন উনি কিয়ামুল লাইলটা কিন্তু দীর্ঘ করবেন। সেটা ইমামের সাথে হলে তো ভালো, উনি করতে পারেন, অথবা তিনি একাকী তিনি পড়ার চেষ্টা করবেন। এমনকি যদি উনি দেখেও পড়েন মুসহাফ, সেটা পড়তে পারেন। এরপরে আল্লাহ তাআলা জিকির করা, এটা সর্বাবস্থায় যে কোনো প্রকার জিকির, যদিও আজম জিকির কোরআন তেলাওয়াত, কিন্তু সাধারণ অন্য যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো আমি করব। এরপরে দোয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়ার, নির্জনে আমি চাচ্ছি, মুনাজা গোপনে চাচ্ছি। আমরা তো আসলে অনেক সময় প্রকাশ্যে চাওয়াটাকে বেশি প্রাধান্য দিই, সবসময় চেষ্টা করি যে একজন প্রকাশ্যে দোয়া করবে আমি তার সাথে আমিন বলবো, কিন্তু আসলে আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলা, আমার যেটা চাওয়া আছে এর থেকে বড় কিন্তু তৃপ্তিদায়ক কোনো কিছু নেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণের মাধ্যমে অন্তর প্রশান্ত হয় এবং তাকে আমরা তার জিকির করব, তার প্রশংসা করব এবং সাথে সাথে সেগুলোকে অছিলা করে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলোকে অছিলা করে আল্লাহ তাআলার কাছে একান্তভাবে প্রার্থনা করব এই রাত্রিতে। আর এর মধ্যে যদি হয়তো আমার মনে হয় যে আমি একটু জ্ঞান অর্জন করতে চাইব, সেক্ষেত্রে আমরা আগেও বলেছি যে যদি আপনি দিন শিক্ষার নির্ভেজাল কোনো একটা বই আপনার সাথে রাখেন, সেটা তাওহীদের হোক, সেটা অথবা যে কোনো মাসলা মাসাইলের হোক, অথবা আখলাকের উপরে হোক, সে বইগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে কিন্তু আমরা সময়টা কিন্তু ভালোভাবে কাটাতে পারবো। সর্বোপরি কোনোভাবে যাতে অনর্থক আমার সময় না কেটে যায়, কারণ এটা মারাত্মক একটা বিষয়। কারণ আমি যখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, বিশেষ করে ইতিকাফের ক্ষেত্রে, কেউ লাইলাতুল কদর পাওয়ার জন্য উনি ইতিকাফে গেলেন, তো উনি ইতিকাফে গেলেন কি উদ্দেশ্যে? এটা কিন্তু একটা আমানত, শরীয়ত কিন্তু আমানত একটা বিষয়। আমি যখন নিয়ত করতেছি যে আমি ইতিকাফ করব, এটা মনে করতে হবে যে এটা কিন্তু একটা আমানত, আল্লাহর কাছে আমি অঙ্গীকার নিচ্ছি। তো
তো শরীয়ত যেভাবে আমাকে করতে বলেছে সেভাবে করতে হবে। সুতরাং প্রত্যেকটা সময়ের কিন্তু স্বাভাবিক সময় কিন্তু আমার কাছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অনর্থক যে কোনো কথা বা কাজের যেখানে আমার শুধুমাত্র যে সময়টুকু আমি আল্লাহর ইবাদতের জন্যই মানে নির্দিষ্ট করে দিচ্ছি, সেখানে আমাকে আরও হিসাবটা কিন্তু আমার আরও একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের লাইলাতুল কদরের রাত্রিগুলো বিশেষ করে, এরপরে তো দিনের সম্পূর্ণ সময়টা তো আসলে মানে আমাকে যে কাটাতে হবে ঘুমের মধ্যে, এটা কিন্তু না। লাইলাতুল কদর সালাত বলতে কোনো সালাত আছে বা কোনো সূরা নির্দিষ্ট আছে যেভাবে এই নিয়মে এই ঢঙ্গে পড়তে হবে, প্যাটার্নে পড়তে হবে, সালাত বা সূরা এভাবে রাকাত সংখ্যা এরকম কিছু আছে? না, লাইলাতুল কদরের জন্য বিশেষভাবে এই ধরনের কোনো সালাতের নির্দিষ্ট কোনো সূরা নেই। তবে ভেতরের সালাতের জন্য আছে সুন্নতি, যেটা আমরা জানি। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সাব্বিহ ইসমা রাব্বিয়াল আ'লা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। কিন্তু লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো সূরা নির্দিষ্ট বা নির্দিষ্ট পদ্ধতিতে এটা নেই। জি, নফল সালাত পড়বেন ইচ্ছা মতো উনি যে কোনো সূরা থেকে পড়তে পারেন। সেক্ষেত্রে সালাত লম্বা করার চেষ্টা করবেন সর্বোপরি, যেগুলো পারেন তিনি। জি 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 জি। এবং লাইলাতুল কদরের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা বলে দিই, সেটা হচ্ছে যে এই রাত্রির জন্য কিন্তু আল্লাহ তাআলা এই রাত্রির উপরে কিন্তু একটা সূরা নাজিল করেছেন। জি জি। যে সূরাটি কিন্তু আমরা প্রথমে বলেছি সূরা কদর, যেটি কিন্তু কিয়ামত পর্যন্ত কিন্তু তেলাওয়াত করতে থাকবে সবাই। এটাও কিন্তু এই রাত্রের মর্যাদার কিন্তু একটা বিষয় ওলামায়ে কেরাম বলেছেন। সেজন্য আমরা মুসলিম হিসেবে অবশ্যই আমাদের উচিত হবে এই রাত্রির মর্যাদাটা অনুধাবন করা প্রথমে। কারণ আমরা যদি অন্তর থেকে অনুধাবন করতে না পারি, যখন আমি অন্তর থেকে এটার গুরুত্ব না বুঝবো, এটার মর্ম না বুঝবো, ততক্ষণ কিন্তু আমি এটার পরিপূর্ণ যে করণীয়টা সেটা কিন্তু আমি বাস্তবায়ন করতে পারবো না। সেজন্য আমরা আমাদের প্রথমত আমরা চেষ্টা করব মুসলিম হিসেবে এই রাত্রের গুরুত্বটা বোঝা, এবং সালাফরা কীভাবে এটার সময়টা কাটিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে লাইলাতুল কদর কাটিয়েছেন এবং তিনি কী গুরুত্বের কথা বলেছেন, সালাফরা কীভাবে লাইলাতুল কদর পালন করতেন, সেটা আমরা পালন করার চেষ্টা করব। আরেকটা বিষয় যে আসলে এখানে অনেক সময় লাইলাতুল কদর অনেকেই ওয়াজ মাহফিল বা আলোচনার মাধ্যমে কাটান, কিন্তু আসলে মসজিদে সামষ্টিকভাবে আসলে লাইলাতুল কদরের বিষয়টা হচ্ছে যে আপনি দিন শিক্ষা মানুষকে দিতে পারেন, দিন শিক্ষা আপনি দিতে পারেন, কিন্তু আসলে লাইলাতুল কদরের ক্ষেত্রে সেদিন অন্যদিন হতে পারে, অন্য রাতে হতে পারে। জি জি, আমি কিন্তু অন্য দিন কিন্তু মানুষকে দিন শেখাতে পারি। সেজন্য ওই রাত্রিগুলো আমরা চেষ্টা করব আলোচনা সভা, একা ইবাদত করার। কারণ আমি যদি রাত্রের অধিকাংশ সময়টা আলোচনায় কাটিয়ে দিই, অনেক সময় দেখা যায় যে সাহারি পর্যন্ত আলোচনায় চলতেছে, তাহলে একজন মানুষ তিনি ইবাদতের জন্য অবসর হবে কখন তিনি আল্লাহ জিকির করবেন, কখন তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন কখন। আর আরেকটা বিষয় কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বলি যে কোরআন বেশি বেশি শেষ করা, খতম করা আমাদের সালাফরা কিন্তু করতেন। অনেকে খতমের বিষয়টাকে গুরুত্ব দেন না, কিন্তু প্রথমত কোরআনটা যখন একজন মুসলিম ব্যক্তি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, প্রত্যেকটা আয়াতটা কিন্তু তিনি তেলাওয়াত করতেছেন যখন, তাহলে কিন্তু তার আল্লাহ তাআলার বাণীগুলো কিন্তু তিনি জেনে যাচ্ছেন, তার স্মরণ হচ্ছে বারবার। বিশেষ করে যদি অর্থ উনি অনুধাবন করেন, তাহলে এটা তো আরও তার জন্য আরও কল্যাণকর। যে নূরুন আলা নূর, সেক্ষেত্রে বারবার পড়ার গুরুত্বটা, যদিও ধীরস্থিরভাবে পড়বো, আমাদের খতম দ্বারা এটা উদ্দেশ্য যাতে না হয় যে আমি দ্রুত গতিতে পড়ে শেষ করা, বরং ধীরস্থিরভাবে পড়ার চেষ্টা করব, যাতে আমার মানে ভুল না, স্পষ্ট কোনো অর্থের ক্ষেত্রে কোনো জি সব কিছু যাতে স্পষ্ট থাকে, কোরআনটা আমরা চেষ্টা করব। আর বিশেষ করে এই দিনগুলোতে ব্যস্ততা কিছুটা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ আমি যদি কিছু পেতে চাই কল্যাণজনক, আমি যদি বলি যে আমার দুনিয়ার পূর্ণ অংশটাই আমি নিব, তাহলে কিন্তু হবে না। রমাদানের ক্ষেত্রে পুরো রমাদান হোক অথবা রমাদানের শেষ দশক হোক, যদি আমি চাই যে যেভাবে এই রাত্রিগুলোর বা এই দিনগুলোর কল্যাণ আমি লাভ করতে চাই পুরোপুরিভাবে, তাহলে কিন্তু আমাকে দুনিয়া থেকে কিছুটা হলেও অবসর হতে হবে, সেদিকে আমাকে ছাড় দিতে হবে। কিন্তু আমরা অনেকেই ওইদিকে ছাড় দিতে চাই না, ওইটা ঠিক রেখে আমি ইবাদতটা করতে চাই, সেটা হলে কিন্তু আসলে হয়ে উঠবে না। এই জন্য আমরা বলছি না যে আপনি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দেন, কিন্তু রমাদান আসলে আমরা দেখা যায় যে আরও বেশি দুনিয়াবি ক্ষেত্রে হয়তো সময় বেশি দিয়ে ফেলি, কিন্তু এটা কিন্তু কোনো মুসলিমের থেকে এটা কাম্য না। বরং আমি এতেকাফ করতে না পারি, কিন্তু কমপক্ষে আমার রমাদান মাসটা অন্য সময়ের থেকে ব্যতিক্রম হবে, আবার রমাদানের শেষ দশক রমাদানের অন্যান্য দিনগুলো থেকে ব্যতিক্রম। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, অনেক মূল্যবান আলোচনা করেছেন আপনি, অনেক ধন্যবাদ। আমিন আমিন। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন তুহফা রমাদান। আমরা কথা বলছিলাম লাইলাতুল কদর নিয়ে। আমরা রমাদানের প্রত্যেক রাতে ক্ষমা পাচ্ছি, লাইলাতুল কদরও কিয়ামুল লাইলের মাধ্যমে ক্ষমা পাচ্ছি, আবার
লাইলাতুল কদর ইবাদত যেটা হাজার মাসের চাইতে উত্তম। তাই আমরা লাইলাতুল কদরকে অবহেলায় কাটিয়ে দিব না, ইবাদতে কাটাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।